আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। টানা 7 দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় সকাল থেকে রাজধানী ছাড়া মানুষের উপচে পড়া ভিড় ছিল বাস, লঞ্চ ও রেল স্টেশনে। সকাল থেকে কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত, প্রতিটি ট্রেন কানায় কানায় পূর্ণ। এখন পর্যন্ত কোনো ট্রেন বিলম্বে ছাড়েনি, ফলে ভিড় বেশি হলেও যাত্রীরা বেশ উৎফুল্ল। ভোর 6টায় ঢাকা থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। এরপর 6টা 45 মিনিটে চিলাহাটিগামী নীলনাগর এক্সপ্রেস, সোয়া 7টায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, 7:30টায় কিশোরগঞ্জগামী সিন্দুর প্রভাতী, 8টায় দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস। এদিকে বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে স্টেশন ও প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে 3 ধাপে টিকিট চেক করা হচ্ছে। এত পরিমাণ ভিড়, মানে ভিতরে জায়গা নেই, যে একটা মানুষ ভিতরে দাঁড়াবে এরকম জায়গা নেই ভিতরে, এত পরিমাণ ভিড়। এখনই যে পরিমাণের লোক উঠছে, সামনে তো মনে হয় আরো লোক উঠবে, তখন দেখা যাচ্ছে আরো বেশি জাম হবে আর কি। এখন কমলাপুরে যেতে এত লোক হয়, সামনে তো আরো অনেকগুলো স্টেশন আছে, সেখানে আরো লোক হতে পারে। অনেক ধাক্কাধাক্কি করে ঢোকা হয়েছে, আর 9 দিনের ছুটি পাইছি। ইনশাল্লাহ দোয়া রেখেন, ভালোভাবে জানি ঈদ করে আসতে পারি। কষ্ট হয়েছে, অনেক ভিড় ভিতরে। আপনি দেখতে পাচ্ছেন যে সামনের যে স্টেশনগুলো আছে, জানি না এই মানুষগুলো উঠতে পারবে কিনা। ঠিক আছে, মানে অবস্থা বাড়তেছে, ভিড়ের সংখ্যা বাড়তেছে। দর্শক, রাজধানীর ঈদ যাত্রার খবর সংগ্রহে গাবতলী বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, গাবতলীতে ঈদে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন জানাবেন। রেখা, ঈদের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। আমি রয়েছে এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে। এখানে কিন্তু সারা দিন অর্থাৎ সকাল থেকেই কিন্তু ঘরমুখো মানুষের আনাগোনা আমরা লক্ষ্য করছি। অর্থাৎ শেষ মুহূর্তে তারা বাড়ি ফিরে স্বজনদের সঙ্গে ঈদ করার যে প্রবল ইচ্ছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। মূলত আমি যেই জায়গাটিতে রয়েছি, এখানে কিছুক্ষণের মধ্যে আসার কথা রয়েছে পুলিশ মহাপরিদর্শকের। এবং আপনি জানেন যে এই যে মানুষের বাড়ি ফেরার ব্যস্ততা, সেটিকে নির্বিঘ্ন এবং নিরবিচ্ছিন্ন করতে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু চেষ্টা করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সময় মতো যাতে মানুষ তার গন্তব্যে ফিরতে পারে। আপনাকে জানিয়ে রাখি, গাবতলী বাস টার্মিনালে বিশেষ করে দক্ষিণাঞ্চলের অনেকগুলো জেলায় এখান থেকে বাস ছেড়ে যায় এবং এই দূরপাল্লার বাসগুলোতেই মূলত বাড়ি ফেরা মানুষ তারা কিন্তু এই বাসে করেই বাড়িতে ফিরছে। এবং যাতে অতিরিক্ত ভাড়া কেউ নিতে না পারে, একই সঙ্গে মলম পার্টি সহ ছিনতাইকারীদেরকে পাকড়াও করতে মূলত আমরা বিশেষ টিম আমরা লক্ষ্য করছি। এখানে র্যাব যেমন রয়েছে, সাদা পোশাকে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং এখানে যারা বাস মালিক যারা রয়েছেন এবং এই টার্মিনালের যারা শ্রমিক রয়েছেন, সবাই মিলে কিন্তু একটি স্বস্তিদায়ক ঈদ যাত্রা মানুষের মাঝে যাতে দেয়া যায়, সেজন্য তাদের কিন্তু সক্রিয় কার্যক্রম আমরা লক্ষ্য করছি। তো সব মিলিয়ে ঈদের যে এই ঘরমুখো মানুষের যাত্রা, এটি নির্বিঘ্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি বাস মালিকদের সংগঠন এবং শ্রমিকদের সংগঠন মিলে সবাই মিলে একটি সুন্দর ব্যবস্থাপনা তৈরির একটা ব্যতিক্রমী প্রয়াস আমরা লক্ষ্য করছি। তো রেখাই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদে ঘরমুখো মানুষের ভিড়ের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশি হাফেজ ইব্রাহিম শেখ। বাংলাদেশি ইউথ কমিউনিটির এই প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ 28টি দেশের প্রতিযোগীরা। হাফেজ ইব্রাহিম আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী পরিচালিত মাদ্রাসা উম্মুল কুরার ছাত্র। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে কুয়ালালামপুরে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার দাতু ডাক্তার হাসনিজাল হাসান। ইউথ কমিউনিটির সভাপতি মোহাম্মদ রাজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ হাই কমিশনার লেবার মিনিস্টার সিদ্দিকুর রহমান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।